ধরো, এটা তোমার। তা তুমি আমার জন্য এনেছো? না এনে উপায় আছে আমার? আমি তো খুব জানি এই একজন প্রশ্ন করে আমার কান ঝালাপালা করে দেবে। যেই শুনবে আমি তাজমহল দেখে এসেছি, ব্যাস শুরু হয়ে যায়। কেমন দেখতে, কি বৃত্তান্ত, আমি অত শত তোমায় বুঝিয়ে বলতে পারবো না বাবু। তার থেকে এই ভালো, এই নাও। আমি কিন্তু বাবু জগৎ শুদ্ধ লোকের মতন তাজমহল তাজমহল করে আধিক্যতা করতে পারবো না। উনি একবার থিয়েটার দেখতে নিয়ে গেছিলেন, সে বুড়ো নবাব তো সারা থিয়েটার খালি তাজমহল তাজমহল করেই কেঁদে গেল। দেখতে যাবে? আমি শুধু, তুমি কেন, আমরা সবাই মিলে যাব। এই বাড়ি থেকে বেরিয়ে সবাই মিলে থিয়েটার দেখতে যাবে? তোমার কি হয়েছে ছোট ঠাকুরজি? তুমি চাইলেই সব হবে, চলো না। মা রাজি হবেন না। মাকে যদি কেউ রাজি করাতে পারে সে হলো তুমি। তুমি পারবে, বলি দেখো না একবার। শোনো, এক আট লোকের মাঝে আবার কথা কানা পেরো না। মেজদাকে একটু হাত করে নিও, তাহলেই হবে। আমি নয়তো কি, মেজদা তো হাত হওয়ার জন্যই বসে আছে। বলো না একবার মেজদাকে, সবাই মিলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে বলো, তারপর আমি আছি। ঘুরে ঘুরে একই জিনিস দেখে যাচ্ছ। বলো না, বলবে তো? মেজো বউ, কি গো, বলবে তো? চলো না, সবাই মিলে যাব, বেশ মজা হবে। থিয়েটার? থিয়েটার ধরো। সে কারা দেখতে যায় তুমি জানো? জানি। কিচ্ছু জানো না, যত মধু মাদাল গ্যাজারে জুয়ারি রেসুরে ওই সব লোকেদের আড্ডা ওখানে, সেটা জানা আছে? না, সে জানা নেই, তবে এ জানি যে থিয়েটারে লোক শিক্ষা হয়। আবার কি? সে যাই হোক, তুমি নিয়ে যাবে। তুমি থিয়েটার দেখতে যাবে? শুধু আমি কেন, বড় ঠাকুরজি, ছোট ঠাকুরজি, দিদি, মেজো বউ, ছোট বউ। থাক থাক, ওসব যাওয়াটা হবে না। কেন? ও থিয়েটার টিয়েটার দেখলে চরিত্র ঠিক থাকে না। সে তো এমনিতেও ঠিক নেই,
বউদের নিয়ে হাটের মাঝখানে থিয়েটার দেখতে যাওয়া। মা রাজি হবে? তুমি রাজি করাবে? আমি কি করে? তার আমি কি জানি। আমি ছোট ঠাকুরদিকে কথা দিয়ে দিয়েছি, তুমি নিয়ে যাবে। লিয়ার কথা দিয়েছো, কথা ফিরিয়ে নাও। আমার মাথা কাটা যাবে। যাক, বেশ, তুমি আবার চললে কোথায়? ছোট ঠাকুরদিকে বলে দিই, তুমি নিয়ে যাবে না বলে দিও। রসো তো রসো, সবাই মাত্র এলো, একটু জিরিয়ে নি। বললাম আর অমনি চললো, একটু বসি ভাব। এটা কি? তাজমহল। শাহজাহান তার বউকে ভালোবেসে বানিয়ে দিয়েছিল তার মৃত্যুর পর। একটু ভালোবাসার জন্য। জানি জানি, তবে ভালোবাসার গিয়ে ঠিকই তো, তুমি আর এসবের কি বুঝো? রাজু কি নিয়ে বায়না ধরেছে শুনেছ? আমার শখ হয়েছে বাড়ির বউদের নিয়ে থিয়েটারে যাওয়া। হঠাৎ তোর মাথায় এমন একখানা শখ জাগলো কেন শুনি? বায়নাখানা রাজুর না অন্য কারো? অন্য কারো কেন হবে? আমি বলেছি। সেবার তো শেষ দিন যখন এসেছিল তখনও বলেছিল, তোমার ব্যাগরাতেই তো সব বেচতে গেল। আর থিয়েটার দেখাটা ওর মুদবুটে শখ কেন হতে যাবে? আমার শ্বশুর বাড়ি থেকে তো কতবার গেছি, বাড়ির বউ মেয়েরা মিলে কি সুন্দর আমরা যাই। তোর শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের তুলনা করা চলে নাকি? আমাদের হচ্ছে ছাপোষা ঘর। তোমার খালি ওই একই কথা,
ছোদ্দা, তোদের ওই থিয়েটারে কি খালি বড় লোকদের বাড়ির বউ মেয়েরাই যায়? না, তা কেন? দেখেছো? বদ্দি, আমি বরং গিয়ে দেখে আসি ওখানেকার ভাত লাগবে কিনা। মা, যত সব চিষ্টি ছাড়া খেয়ে আয়। ব্যাস, তবে আর কি, যাক তাহলে। এবারে মেয়ে বউরা এবার ড্যাং ড্যাং করতে করতে থিয়েটারে যাক। আরে ওভাবে বলছিস কেন? রাজুটা শখ হয়েছে, আমরা বড় দাদা। ও তো বলবেই, ছোট বোনের শখ, ও কি যায় আছে। থাক। বাবা, তোমার হলোটা কি গো? রাজুর শখখানা পূরণ করার জন্য তুমি যে কোমর বেঁধে লেগেছো, বলি ব্যাপারখানা তো সুবিধার মনে হচ্ছে। আরে তা সংসারের কোন জিনিসখানা তো সুবিধার থাকে বলতো? ও বদ্দি, শুনেছো, আমরা সকলে মিলে থিয়েটার দেখতে যাব। অত নাচিস নে ছোট বউ, মা এখনো রাজি হয়নি। মা যদি রাজি হয়ে যান, ওদিকে ছোট ঠাকুরজি তো একেবারে নাচর বান্দা। তা রাজুর শখখানাই বড় হলো। মায়ের যে এসব একদম পছন্দ নয়, সে কথাখানা কি কারোর খেয়াল রাখতে নেই? থাক বাছা, আমার পছন্দ অপছন্দের ভারী খেয়াল রাখো তোমরা। সংসারে যা যা ঘটছে সবই বুঝি আমার পছন্দের। তা মেয়ে বউরা যাবে কি করে? সব একা একাই যাবে? আহা, একলা যাবে কেন মা? ও পেবো নিয়ে যাবে। মা বলছি, প্রতিবার শখ করে কথাখানা বলেছি যখন। তা ছোট বোন ভাইদের কাছে আবদার করেছে, কথা না রাখলে তো আর মান থাকবে না। দেখো গে থিয়েটার। বোনের শখরা ছাই, মুক্তবামনিকে বোকাঠা উড়েছে। দেখলে তো, আমি তোমায় বলেছিলাম না, এবার তো মা রাজি হয়ে গেছে। তুমি যাবে তো বদ্দি? আমি না বাপু, না, ও আমি কোথাও যাবো না, তোরা দেখতে চা। তাহলে তুই এক কাজ কর দেখিনি, কালকে ছখানার টিকিটের বন্দোবস্ত কর। ও মেজদা, বদ্দিকেও খবর দাও না গো, সবাই মিলে একসঙ্গে যাবো। শুধু বর্দি কেন, আরো কিছু লোক জোগাড় কর। তাই তো, সামনের বাড়ির বসার গিন্নি রয়েছে, পাশের বাড়ির দত্ত গিন্নিরা, এটাই ব্যাপার থাকে কেন, সবাইকে নিয়ে যাওয়া হোক। এই তোর ফোড়ন কাটা থামাতো দেখি, মা মত দিয়েছে, তোর এত ফটফটানি কি আছে রে? এই বেকা, বলছি কাল সুশীলটাকে একটু খবর কর। হ্যাঁ, এই মা তো খুব স্বাদ করে মত দিয়েছেন কিনা, যা ইচ্ছে কর। তবে আমি বলে রাখলাম, এইসবের মধ্যে আমি কিন্তু নেই। তোকে কে কি করতে বলেছে শুনি? যে কিছুতেই কোনো কাজে আসবি না সেটা সবাই জানে। দেখা, কালকে সকালবেলা 7টা টিকিটের বন্দোবস্ত করতো, যা খরচাপাতি লাগে আমি দেবো। দাসা কর্ণ, তোমার যেহেতু থিয়েটারের শখ আছে, তা তো জানতাম না মেজদা। সব কথা তোকে জানতে হবে, এটা কে বলেছে রে? হ্যাঁ, আমি কিন্তু ঠিক জানি বদ্দি মেজ ঠাকুরকে মেজ দিয়েই খেপিয়েছে, নইলে শুধু শুধু ছোট ঠাকুরজির কথায় তিনি সবাইকে থিয়েটার দেখানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়লেন। মেজদা দেখো, কাল সকালে যেন আবার মত পাল্টে ফেলো না।
খুশি তো আর ধরছে না। খুশি হব না বলো? কতদিন বাদে থিয়েটার দেখতে যাব, সেই কবে বাবার সাথে যেতাম। গো, তুমি যাবে তো? আমি খেপেছো? এই দেখো, এতে আবার ক্যাপাকিতে কি আছে বাবা? ওই 1 ঘন্টা মেয়ে ছেলে নিয়ে কেউ থিয়েটার দেখতে যায় নাকি? যেত তো, আমার বাবা যেত। আর এমনি তো মেসটা কত যাচ্ছেন, সেই জন্য আরো যাব না। ওখানে গিয়ে আমার ওপর হুকুম চালাবে। তার মানে বাড়ির মেয়ে বউদের নিয়ে থিয়েটার দেখানোর শখ হয়েছে। সে যাক, আমি ওসবের মধ্যে নেই। সত্যি তুমি যাবে না? না। কেন? ঠিক আছে, তুমি না গেলে আমিও যাব। এই দেখো, এ কথার কি মানে হলো? যা মানে হলো হলো, তুমি না গেলে আমিও যাব না, ব্যাস। আচ্ছা গেরো, আমি না গেলে তুমি যাবে না? না। তো যেও না। তুমি সত্যি করে বলো তো, তুমি কেন যেতে চাইছো না? দেখো, থিয়েটার তো মেস ঠাকুর দেখাচ্ছেন, তোমার তো আর গ্যাটে করে খরচা হচ্ছে না। সে আমার ইচ্ছে করছে না, তাই যাবো না। আর তাছাড়া কাল আমার অন্য কাজ আছে। অমনি না, অন্য কাজ? কি কাজ আছে শুনি? সে আমার কাজ তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ গো, এই বদ্দি, মেজদি, শেষদি সবাই যাবে না বলো? এ যাবে নিশ্চয়ই। তুমি তুমি কিছুতেই যাবে না? না না। ও, আমার একদিন একখানা শখ হয়েছে, তুমি তাও যাবে না? না না, এ বাড়ি অন্যায় যে তোমার। যাবে যাবে, না যাবে না যাবে, আমি যাব। তো যাও না, আমি মানা করেছি? ওদের নিয়ে এলে না? ওরা আসবে না, ওরাই রাজুর ঘরে শুয়ে পড়েছে। আসবে না বললে হয়? তুমি আবার কোথায় চললে? ওদের নিয়ে আসি। থাক না ওরা ওখানে। ছোট্ট যে 2-3 জনকে সামলাতে পারবে? খুব পারবে, ওদের আনতে হবে না। সে হয় না। কেন হয় না? সে ভালো দেখায় না, তাই। এতে ভালো না দেখাবার কি আছে? বলি মেজবো, আজকে থাক না ওখানে ওরা। আমি একবারও ও ঘরে না গিয়ে দৌড় দিলে কেমন দেখায়? তাতে তোমার মান থাকে? তোমার ছোট বোন না, কি ভাববে তোমাকে নিয়ে? মান মান আর মান। ছাড়াও যে সংসারে আর কিছু দরকার আছে।